বর্তমানে আমরা এমন এক ফিতনার যুগে এসে পড়েছি যেখানে হারামটাকে হালাল বলা হয়, হারাম জিনিসও হালাল হয়ে যায় নামের একটু উল্টাপাল্টা করে, অথচ জিনিসটা হারাম। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এমন কোনো ঘর আপনি খুঁজলে পাবেন না যে সুদ খায় না বা সুদের লেনদেন হয় না তাদের মাঝে। সুদটা হারাম, জঘন্যতম হারাম, কিন্তু সেটাকে হালাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি তো অল্প কিছু নিছি, এই চলতে পারি না, অল্প একটু। সুদ তো সুদই, ছোটো হোক বড় হোক, 1 টাকা হলেও সেটা সুদ, সেটা হারাম। এটা আপনাকে স্বীকার করতে হবে। কিন্তু আপনি যদি এটা স্বীকার না করে ঘুরিয়ে পেঁচিয়ে বলেন, হালাল করার চেষ্টা করেন, সেটার দায় আপনার। কিন্তু বর্তমানে যে সুদের ভয়াবহতা বা সুদ যেভাবে বেড়ে চলেছে সমাজের ভিতরে, এর জন্য দায় হচ্ছে আমাদের এই আলেম সমাজ, যেনারা বয়ান করেন। প্রতিটা মসজিদে যে বয়ান হয় শুক্রবারে, সুদের ব্যাপারে কোনো বয়ান করে না। তারা ওই এবাদত করো, হ্যাঁ, নামাজ পড়ো, রোজা রাখো, সুদের কাছে কেউ যায় না এই কথা বলে না। সুদের কাছে কেউ যায় না এই কথা বলে না। সুদ যে হারাম, কী পরিমাণ হারাম সেটাও বলে না। কারণ বললে পরে সুদ নিয়ে আলোচনা করতে গেলে পরেই এই ইমাম সাহেবেরও চাকরি চলে যাবে, তার বেতন বন্ধ হয়ে যাবে, খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ কি, মসজিদ কমিটিতে যারা থাকে তারাও ওই কাজের সঙ্গে জড়িত, যে কারণে এই সুদ সমাজ থেকে উঠতেছে না। মানুষ সুদটাকে হালাল মনে করতেছে। সবার জবাব দিতে হবে আল্লাহর কাছে এর জন্য। কারণ কি, সত্যটাকে যারা ঢেকে রাখে, সত্য সবসময় সত্য, আর সত্য সবসময় এই তিতা হবেই। সত্য আপনার পক্ষে কখনো আসবে না, সত্য কখনো পক্ষে থাকবে, কখনো বিপক্ষে থাকবে। তো সত্য আপনার বিপক্ষে গেলেও আপনাকে সত্যই বলতে হবে। সত্য বড় নির্মম, সত্য বড় কঠিন, সত্য বড় কষ্টদায়ক, কিন্তু এটা আপনার বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। সুদকে আপনি হালাল বলতে পারেন না। যেটা হারাম সেটা হারামই। কোনো ব্যক্তি সুদখোর, সুদ জীবন ভর খাইছে, কিন্তু আল্লাহ যদি তাকে হেদায়েত দান করেন, সে যদি তৌবা করে, তৌবায় নসুহা করেন, আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি ওইটাকে প্রতিষ্ঠা করে ফেলেন যে না, সুদ জায়েজ আছে, মুনাফা খাই, আমরা সুদ খাই না মুনাফা খাই, সেটা তো আপনি জায়েজ করে দিলেন মুনাফার কথা বলে। তো এইটা তো হারাম। আপনার তো ইমান নষ্ট হয়ে গেছে, ইমান চলে যাবে এই মুনাফা বললে পরে। আপনি সুদটাকে হালাল জিনিসটাকে হারাম করতেছেন। আর বর্তমানে এমন অবস্থা হয়েছে মানুষের ভিতরে, মানুষের মনের অবস্থা, তারা হরহামেশাই সুদ ব্যাংকে থেকে তুলতেছে, কিস্তি তুলতেছে, এনজিও থেকে, যে কোনো কাজেই কোনো সমস্যা নাই, তারপরে সুদ তুলবো। তুই না ওই ফার্নিচার বানাবে, বেড়াইতে যাবে, তার সুদ তুলতে হবে, সুদের টাকা তুলতে হবে। হ্যাঁ, বেড়াইতে যাবে, লাখ টাকা লোন নিয়ে ঘুরে আসি অমুক জায়গায় তমুক জায়গায়, টাকা নাই পকেটে, কী করবে, সুদের টাকা নিয়ে যেতেছে। তো এটা তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, সুদটা কোনো ব্যাপারই না, ঘটনাই না। এটা সুদ, এটা কী হয়েছে, আমরা পাপ করতেছি না, সুদ খাইতেছি, এটা তো সমস্যা নাই। আমি তো কোনো গুনাহ করি না, নামাজ তো পড়তেছি, আমি তো সুদ খাইলে কী হয়, এ ধারণা হয়ে গেছে মানুষের ভিতরে। আমি রোজা রাখতেছি, আমি তাহাজ্জুদ পড়তেছি, একটু সুদ খাইলে কী হয়, এই জিনিসটা ভুলে গেছে। অথচ সুদ টাকা এমন হারাম, একটা কুকুর যে জায়গায় যাবে বসবে, সেটা জায়গাটা দিয়ে ফেললে পরে পবিত্র হয়ে যায়। কিন্তু একটা সুদখোর যদি মসজিদে ঢুকে ওইখানে ঢুকলে পরে ওই জায়গাটা অপবিত্র হয়ে যায়, সেটা ধুইলে যায় না। সুদখোরের বাড়িতে যে খাওয়া হারাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শূকরকে বলছিলেন যে তুমি আর এই সুদখোরের সঙ্গে জাহান্নাম হবে তুমি যদি এই কাজটা করো। আবার তখন সুদখোর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অন্য কোনো অভিশাপ দেন, এই সুদখোরের সঙ্গে আমাকে জাহান্নামের কথা বললেন না, কারণ সুদখোরকে আমি ঘৃণা করি। অথচ কুকুর নিজে কিন্তু নাপাক, তারপরেও সে আরেকটা নাপাকিকে সে ঘৃণা করতেছে, কারণ কি, তার চেয়ে বড় নাপাক হচ্ছে সুদখোর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।